আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। আজকে আমি আবারও এসেছি তোমাদেরকে নতুন একটা স্পোকেনের ক্লাস শোনানোর জন্য। তো বন্ধুরা, আজকে আমি যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল ফিউচার টেন্স। অ্যাকচুয়ালি সিম্পল ফিউচার টেন্স মানে হচ্ছে যে কোনো কাজ ঘটবে, অ্যাকচুয়ালি এখনও হয়নি, ক্রিয়াটা হবে। তো সেই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা কীভাবে বলবো সেটাই আমি আজকে আলোচনা করব। যেমন আমি বাড়ি যাব, আমি খেলা করব, আমি ঘুমোবো। তো এই ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স তৈরি করব, এই বাক্যগুলো ভবিষ্যতের কোনো বাক্য যখন আমি তৈরি করব ইংরেজিতে, তখন কীভাবে প্রয়োগ করে আমরা এই সেন্টেন্স তৈরি করব সেটাই আমি আজকে বলবো। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখা যাক। তো সবসময় মনে রাখবে যে কোনো কাজ করব এরকম বললে আমরা শ্যাল এবং উইলের ব্যবহার করব। কি? শ্যাল এবং উইল, এবং সেটা সাবজেক্ট অনুযায়ী। আমরা জানি সাবজেক্ট মানে কর্তা, যে বাক্যকে নিয়ন্ত্রণ করে। তো সেরকমভাবে আমরা দেখব যে কর্তা অনুযায়ী আমরা শ্যাল বা উইল প্রয়োগ করব, এবং ভার্বের ফর্মটাকে, যে মেন ভার্ব আছে সেই ভার্বের ফর্মটাকে আমরা ফার্স্ট ফর্মে রাখবো। তাহলেই কিন্তু আমাদের এই ধরনের ফিউচার, যেটা ভবিষ্যতের কোনো কাজ করা, সেটা কিন্তু হয়ে যাবে। যেমন খাবো, যাবো, বসবো, এই কথাগুলো আমরা কীভাবে বলবো। তো চলো আমরা একটু বাক্যে প্রয়োগ করি। যেমন আমি স্কুল যাব, তাহলে কী হবে? আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। আমি বাড়ি যাব, আই শ্যাল গো টু হোম। ওকে। যেমন সে স্কুল যাবে, এই জায়গাতে আমরা থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে কোনো সাবজেক্ট, তাহলে সেখানে আমরা উইল ইউজ করব। যেমন হি উইল গো টু স্কুল, হি উইল গো টু হোম। তো আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে কোনো কিছু যাবে, খাবে, এই যে বে অর্থাৎ ভবিষ্যতে হবে, এই ধরনের বাক্যতে আমরা কিন্তু শ্যাল এবং উইলের ব্যবহার করব। এবার প্রশ্ন হচ্ছে যে এটা তো অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য। যদি এখানে আমরা যদি বলি যে আমি যাব না, খাবো না, তাহলে এটা খুব সুন্দর একটা নট ইউজ করতে হবে। যেমন আই শ্যাল নট গো টু স্কুল, আই শ্যাল নট গো টু হোম। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কুল যাব আর স্কুল যাব না কীভাবে বলতে হয়। যদি আমি স্কুল যাব বলি তাহলে আমরা বলবো আই শ্যাল গো টু স্কুল, আর স্কুল যাব না আই শ্যাল নট গো টু স্কুল। আর এখানে যদি প্রশ্নবোধক বাক্য করা হয় যে আমি কি স্কুল যাব, আমি কি স্কুল যাব, শ্যাল আই গো টু স্কুল, শ্যাল আই গো টু স্কুল, শ্যাল আই গো টু স্কুল, মানে আমি কি স্কুল যাব। আর আমি কি স্কুল যাব না, আমি কি স্কুল যাব না, তাহলে এটা বলবো যে শ্যাল নট আই গো টু স্কুল, শ্যাল নট আই গো টু স্কুল। তো বন্ধুরা, এখানে দেখো যে এখানে চারটে বাক্য বেরিয়ে এলো। একটা হচ্ছে হাবাচক, একটা হচ্ছে নাবাচক, আর একটা হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ, যেটাকে কোশ্চেন বলা হয়। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে ইংরেজিতে। যেমন আমি স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুল যাব না, আই শ্যাল নট গো টু স্কুল। আমি কি স্কুল যাব, শ্যাল আই গো টু স্কুল। আমি কি স্কুল যাব না, শ্যাল নট আই গো টু স্কুল। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু ভবিষ্যতের কোনো কথা এইভাবে চার রকম ভাবে আমরা বলতে পারি। সে একটা হচ্ছে হাবাচকে, একটা হচ্ছে নাবাচকে, একটা হচ্ছে প্রশ্নবোধকে। ওকে, তাহলে আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার হলাম। এখন যদি যাওয়া কাজটা খাওয়া হয়, তাহলে কিন্তু আমরা ভার্বটাকে চেঞ্জ করব। যে আমি খাবো, আই শ্যাল ইট। আমি খাবো না, আই শ্যাল নট ইট। আমি কি খাবো, শ্যাল আই ইট। আমি কি খাবো না, শ্যাল নট আই ইট। বন্ধুরা, বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে আমরা কিন্তু ভার্ব ফর্মটাকে চেঞ্জ করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এইভাবে ফিউচার টেন্সগুলোকে আমরা কিন্তু গঠন করতে পারি, যেগুলো এখনো হয়নি কিন্তু হবে, সেই ধরনের বাক্যগুলো আমরা ঠিক এইভাবে গঠন করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।